গুড মর্নিং বন্ধুরা। আজকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে ডিমের ডালাটা করছি রাত্রিবেলার জন্য। দিনের বেলা আলু ফুলকপির ডালনা আর মাছের ঝাল হবে আর মাছের তেল ভাজা। মাছের তেলটা মা ভেজে নিয়েছে। আমি আলু ফুলকপির ডালনা আর মাছের ঝাল এগুলো দিনের বেলার জন্য করলাম আর এটা রাত্রিবেলার জন্য ডিমের ডালনাটা করে রাখছি। সব রান্না এখনই কমপ্লিট করে রেখে দেবো। ছেলেটা এসেছে, ওকে নিয়ে একটু সময় দেবো। ওকে রান্নাবান্না যদি আমি তোমরা দেখোই সকালবেলা সবই করে রাখি। রাত্রিবেলা রুটিটা হয়, ভাত গরম হয়, তরকারি গরম হয়, এইগুলোই হয়। তো ডিমের ডালাটা হয়ে গেল আর ভাতটা আমি একটু বড়ো হাঁড়িতেই বসিয়েছি। দেখো ডিমের ডালাটা এখানে দেখিয়ে দিলাম, ঢেলে রাখলাম। রাত্রিবেলা ঢেলে রেখে দিয়েছি। এখানে আলু ফুলকপি ডালনাটাও হয়ে গেছে, এটাও দেখিয়ে দিলাম। কোনো রান্নাই শেয়ার করলাম না, রান্না শেয়ার করতে ভালো লাগছিল না, শেয়ার করিনি। শুধুমাত্র করেছি যেগুলো সেগুলোই দেখিয়ে দিলাম। চা করে রাখা আছে আর এই যে মাছের ঝালটা, ওটাও হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে। মাছের ঝালটা দেখিয়ে দিলাম আর মাছের তেল ভাজাটাও ওটা তো মা আগে প্রথমেই করে নিয়েছে, হয়ে গেছে। অন্য একটা কড়াই করা হয়েছে। এদিকে ভাত হচ্ছে, এখন ভাতটাও বসিয়ে দেওয়া হয়ে গেছে। ভাত হয়ে গেলে রান্না হয়ে যাবে। আলু ফুলকপির ডালনা, মাছের তেল ভাজা, মাছের ঝাল সকালবেলা রান্না, রাত্রিবেলা ডিমের ডালনা। এটাই আমার আজকের আইটেম। গুড ইভিনিং বন্ধুরা। সন্ধ্যেবেলা দেখো চা নিয়েছি, ওদেরকে চা দিয়ে দিয়েছি, চা বিস্কুট দিয়ে দিয়েছি আর ছেলেকে হরলিক্স দিলাম, হরলিক্স আর বিস্কুট। ও ওপরে একটু কাজ করছে অফিসে, ওপরে ল্যাপটপ নিয়ে বসেছে, দিয়ে এসেছি। আর আমারটা আমি এই ঘরে আনলাম। এই দুটো বিস্কুট আর ছোলা ভাজা নিলাম। হ্যাঁ, ওদেরকে বিস্কুট দিয়েছি, ছোলা ভাজা দিয়েছি আর চা দিয়ে এসেছি। আর ছেলেকে ছোলা ভাজা দিয়েছি, বিস্কুট দিয়েছি, হরলিক্স দিয়েছি। ও চা খায় না, হরলিক্সটা দিয়ে এসেছি। হরলিক্স খায় আর কফি খায়, চা খায় না। এই চাটা আমার নিয়ে এসেছি এই ঘরে। গুড মর্নিং বন্ধুরা। পরের দিন পাবদা মাছ করলাম। ও পাবদা মাছ আর ভাঙর বাটা দু রকম মাছ নিয়ে এসেছে। প্রথম দিন করেছি পাবদা মাছ, 2 দিন হয়েছে। আবার তারপর ভাঙর বাটা করেছি, ওটা 2 দিন হয়েছে। আমি ভিডিওটা পরে দিচ্ছি, ভিডিওটা তোমরা আমার বার্থডে ব্লগ দেওয়ার পর দিচ্ছি তো, মানে 1 তারিখে অনেকটাই পর দেখছো তোমরা, ভিডিওটা দেখবে। ভাঙর বাটা, এটা আমরা পাবদা মাছটা আমি আজকে করেছি। পাবদা মাছগুলো ভাজছি, ভেজে নিয়ে এবার পাবদা মাছের ঝাল করবো। সর্ষে বাটা দিয়ে, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর সর্ষে বাটা দিয়ে করেছি, ধনে পাতা দিয়ে করেছি। এই যে পেঁয়াজগুলো একটু নুন দিয়ে ভাজা করছিলাম, পেঁয়াজ আর টমেটোটা নুন দিয়ে একটু ভাজা করতে করতে তারপরে ধনে পাতা, কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি, সর্ষে বাটা দিয়েছি, সর্ষে বাটা দিয়ে করেছি। এবার এই ভাজাটা করতে করতে এবার এখানে দেখো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে দিয়েছি। দিয়ে নুন চিনি সব দিয়ে কষতে তারপরে জল দিয়েছি। জলটা দিয়ে তারপরে সর্ষে বাটাটা দিয়েছি, নাহলে তেঁতো হয়ে যায়। সর্ষে বাটা দিয়ে কষে না, কষে তেঁতো হয়ে যায়। সর্ষে বাটা দিয়েছি, দিয়ে তারপরে যখন গ্রেভিটা ফুটে উঠলো তখন ওর মধ্যে মাছগুলো দিয়ে কটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে ওটাকে অফ করে দিয়েছি। পাবদা মাছের ঝাল রেডি হয়ে গেল। আগের দিনে আলু ফুলকপি ডালনাটা তো আছেই, আর পাবদা মাছের ঝাল হয়ে গেল, রান্না কমপ্লিট। রাত্রিবেলা অন্য রান্না হয়েছে, সেটা তোমাদের পরে শেয়ার করছি। রাত্রিবেলা আমার ছেলে বানিয়েছে বিরিয়ানি, সেটা তোমরা নেক্সট ব্লগে পাবে, এই ব্লগে দেবো না। নেক্সট ব্লগে শুধুমাত্র ওর বিরিয়ানির ব্লগটাই যাবে। আমার ছেলে নিজে হাতে বিরিয়ানি করেছে, নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। মুম্বাইতে থাকাকালীন ও তো ভালোই বিরিয়ানি বানায়, ওই জন্য আমাদেরকে এখানে বিরিয়ানি বানিয়ে খাওয়ালো। খুবই সুন্দর বানিয়েছে, খুব সুন্দর। আবার পরের দিন আমার ননদের বাড়িতেও পাঠালো একটু, ওইখানে মেলা চলছে বৈদ্যবাটিতে, ওই জন্য ওখানেতে গেল, ওদের জন্য নিয়ে গেল কিছুটা। তারপর দিন আমি চিকেনও করেছিলাম। আমি বিরিয়ানিটা আমাদের ছিল, চিকেনও বানিয়ে নিলাম। পরের দিন বিরিয়ানি আর চিকেন তারপর দিনও খাওয়া হয়েছে, 2 দিন ধরেই খাওয়া হয়েছে বিরিয়ানিটা। এই যে পাবদা মাছের ঝালটা তোমাদের আরেকবার দেখিয়ে দিলাম। আর এই যে আমার ছেলের বিরিয়ানি, ছেলের হাতে বানানো বিরিয়ানি দুর্ধর্ষ হয়েছে,
তবে এটা তোমরা নেক্সট ব্লগে পাবে। এই ব্লগে কিছু শেয়ার করলাম না, আজকে শুধুমাত্র ছবিটুকু দেখালাম। ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম। খুব ছোট্ট করে ভিডিও করলাম, মাত্র 5 মিনিটের ভিডিওটা ফুল ওয়াচ করো, সাথে থেকো, পাশে থেকো, ব্লগে থেকো। ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দিয়ে পাশে থেকো। গুড নাইট।